বঙ্গোপসাগরে অবস্থান করা প্রবল ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র আজ সন্ধ্যা ৬টার পর পরবর্তী ৩ থেকে ৪ ঘন্টার মধ্যে খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে উপকূলীয় বেশ কয়েকটি জেলায় স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট অধিক জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার আবহাওয়ার ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক। আবহাওয়া অফিস বলছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৩৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩১৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২২০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে বৃষ্টিসহ দমকা ও ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ ২৬ মে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৩ থেকে ৪ ঘন্টার মধ্যে মোংলার কাছ দিয়ে সাগর আইল্যান্ড, পশ্চিমবঙ্গ, খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্র অতিক্রমের পর এর নিম্নচাপ অতিক্রম অব্যাহত থাকবে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১২২ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।